কি করলে তুমি? এটা করার আগে একবার কি কনসিকুয়েন্সেস হতে পারে সেটা ভেবে দেখলে না? কেন ভাববো কেন আমি? এটা তো আমার বাবার কথাও না। আমি তো তোমায় আগেই বলেছিলাম রাহুল, আমার লাইফে যারা পথের কাটা হবে তাদের সবাইকে আমি উপরে দেবো। তুমি তো সবটা জানতে, সবকিছু জেনে এভাবে কেন রিয়াক্ট করছো? ও বুঝতে পেরেছি, আর নিজের রক্ত বলে খুব গায়ে লাগছে না? খুব গায়ে লাগছে বলো তোমার? খুব বড় ভুল করছো দিদি, খুব বড় ভুল। যদি কেউ একবার জানতে পারে না কি সর্বনাশ হবে। কেউ জানতে পারবে না, সেটার দায়িত্ব আমার। আমি সব ব্যবস্থা করে নিয়েছি, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে, বুঝেছো? কি ব্যবস্থা করেছো তুমি জানো না সিংহরায় পরিবার কতটা ইনফ্লুয়েন্সিয়াল? একটা ফোন সারা শহরে সব পুলিশ রিমঝিমকে খুঁজতে শুরু করে দেবে। যদি একবার ওরা ধরা পড়ে তুমি কিন্তু লকআপে যাবে। For God's sake, she's just a little kid. একবার ওর সেফটিটার কথা ভাবলে। ওর সেফটি নিয়ে আমি কেন ভাববো? ও আমার মেয়ে নয়, আর আমি ওকে কোনোদিনও নিজের মেয়ে হিসাবে মেনেও নেব না। তাই জন্য তো ওকে একেবারের মতো আমার লাইফ থেকে সরিয়ে দিয়েছি। আর শুনে এই বিষয় নিয়ে না আমার কথা বলার আর কোনো ইন্টারেস্ট নেই, সো এন্ড ইট। ওকে? দিদি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পুলিশ কিন্তু ওকে খুঁজছে। যদি একবার রাহুল আমাকে প্লিজ পুলিশের কাছে নিয়ে চলো। রাহুল প্লিজ, আমি পুলিশকে গিয়ে বলবো যাতে যেভাবেই হোক আমার মেয়েকে ওরা খুঁজে এনে দেয়। আমি আমার রিমঝিমের ক্ষতি চাই না, আমি সত্যি কোনো ক্ষতি চাই না, বিশ্বাস করো। কদিনে আমার মেয়েটার প্রতি মায়া জন্মে গেছে রাহুল। আমার দিনের শুরু হতো ওর মুখ দেখে। আমি প্রথমে ভেবেছিলাম ও আমার জীবনে আসার জন্য আমার জীবনটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু না, ও আমার আশেপাশে নেই বলে এখন আমার মনে হচ্ছে ওকে ছাড়া আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া বাঁচতে পারবো না। রাহুল যেভাবে হোক আমার মেয়েকে খুঁজে এনে দাও তুমি। আমি জানি না আমার মেয়ে কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে রাহুল, আমি জানি না। আমার মেয়ে খেতে পারছে কিনা। তুমি তো জানো রাহুল, আমি ওকে নিজের মেয়ের মতন করে মানুষ করার চেষ্টা শুরু করেছি। আমি চেষ্টা করেছিলাম আমি যাতে ওর মা হয়ে উঠতে পারি, কিন্তু আমি পারিনি রাহুল, আমি পারিনি। সত্যি আমার সব শোনো, চুপচাপ নাটকটা চালিয়ে যাবে। যদি কোনো রকম পকড়বাড়ি করো আমি কিন্তু তোমার বিরুদ্ধে ফ্রড কেস দেব। বুঝে আমি যা বলছি সবটা মেনে নাও, নাহলে তুমিও জানবে তুমি একবার রেখে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসো রাহুল, ফিরিয়ে দাও আমার মেয়েকে, ফিরিয়ে দাও আমার মেয়েকে। আমি ভিক্ষা চাইছি তোমার কাছে রাহুল, আমি ভিক্ষা চাইছি তোমার কাছে, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও রাহুল। আমি পারবো না রিমঝিমকে ধরে রাখতে, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। রিমঝিমের কিচ্ছু, আমরা রিমঝিমকে ঠিক খুঁজে বার করবো, আমরা ঠিক বার করবো। সত্যি বলছো তো? আমার রিমঝিমকে তুমি ফিরিয়ে দেবে না আমার কাছে? আমি কি করে দিদিকে দোষী ভাবলাম, খামোখা সন্দেহ করলাম। হ্যাঁ, দিদির মাথা গরম হলেও ঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে ঠিকই, কিন্তু যে মেয়ের জন্য এইভাবে কান্নাকাটি করছে তার কোনো ক্ষতিও করতে পারে না, ও কোনোদিনও সেটা করবে না। এমন নিষ্ঠুর অমানবিক ও হতেই পারে না। আমাদের বেরোতে হবে। কুণাল বনি কিছু জানতে পেরেছে, আমাদের এক্ষুনি যেতে হবে এসএপি। চলুন।
নমস্কার, আমি নতুন জয়েন করেছি, কিন্তু আপনাদের ফ্যামিলির ব্যাপারে মানে সিংহরায় ফ্যামিলির ব্যাপারে আমি অনেক কিছু জানি। ইন্সপেক্টর সৌম্য আমাকে আপনাদের কেসটা ব্রিফ করেছে, কিন্তু একটা কথা শুনে আমি খুব অবাক হলাম। আপনাদের বাড়ির মেয়ে সে নিখোঁজ। এনিওয়ে, আগে থেকেই বলে রাখি যে যে ফেরিওয়ালার ব্যাপারে আপনারা আমাদের বলেছিলেন তাকে ধরার জন্য আমরা স্যার আমরা কিছু করিনি স্যার, এটা আমাকে কেন ধরে নিয়ে আসলো? এই বেশি বাড়তি কথা না বলে না চুপচাপ স্যারকে বল, এলাকায় কে কে খেলনা বিক্রি করে বল। ওরা কোথায় থাকে, কি কি জানো সবটা বলো। আমি একদম সত্যি কথা বলছি, আমি আর পরে স্যার কেউ খেলনা বিক্রি করে না। আমি তো আজ বেশ দেরি করে বেরিয়েছিলাম, পরে তো দেশের বাড়ি গেছি। আর আপনারা যে বাচ্চা মেয়ের কথা বলছেন, আমি কাউকে এমনকি দেখিনি, বিশ্বাস করুন। এরকম অদ্ভুত মিস্টিরিয়াস হয়ে যাচ্ছে কি করে? মানে একটা জলজান্ত বাচ্চা মেয়ে সবার সামনে এভাবে তো উধাও হয়ে যেতে পারে না। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করে হয় এটা? এক ঝলক হলেও না ওই ফেরিওয়ালাকে কিন্তু আমি দেখেছিলাম ঋদ্ধিমান বাবু। ওই লোকটার মুখ আমার স্পষ্ট মনে আছে, শ্যামলা রোগা চেহারা, দাড়ি গোপ আছে, আর গায়ে একটা হলুদ সাদা চেক শার্ট, আর গলায় একটা লম্বা গামছা, ও কাঁধে একটা ঝোলাও ছিল। এইরকম কাউকে তো আমি ঠিক। স্যার একটা কাগজ আর পেন হবে? হ্যাঁ শিওর। চল স্যার স্যার এই যে এইরকম দেখতে ছিল লোকটাকে। দেখো তো, চেনো একে? এরকম এই চত্বরে কাউকে দেখিনি দিদি। দেখেছেন ঋদ্ধিমান বাবু, আমি আপনাকে বারবার বলছিলাম, আপনি আমার কথাটা তখন পাত্তাই দিলেন না। ওই লোকটার কোনো ফেরিওয়ালা টেরিওয়ালা কিচ্ছু না, ওর প্রথম থেকে উদ্দেশ্য ছিল রিমঝিমকে নিয়ে চলে যাবার। আমি বলছিলাম বারবার আপনাকে। আমি মনে হয় একে চিনি, এর মুখটা আমার খুব চেনা চেনা লাগছে। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ হ্যালো, আমি তোমাকে এক্ষুনি একটা লোকের ছবি পাঠিয়েছি। ছবিটা যা আর তুমি দেখো তো তার ব্যাপারে কোনো খোঁজ খবর পাও কিনা। ইটস আর্জেন্ট। আমার মন বলছে রিমঝিমের নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে, ও খুব বড় বিপদে পড়েছে। ও যেখানেই থাকুক ঠাকুর, তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো। আমরা কিন্তু তোমাদের ভয় পাবো না, আমরা এতজন আছি, ওরা দুজন, কিন্তু ওরা তো অনেক বড়। বড় তো কি হয়েছে, আমি দেখো আমি কেমন জব্দ করি। কাকু ও কাকু, আচ্ছা আচ্ছা, আমি খুব ভয় পেয়েছি সোনা, খুব ভয় পেয়েছি তো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। যাও যাও যাও, সবাই ঘুমিয়ে পড়ো, আর কোনো দুষ্টুমি না, সব ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তোরা থামবি না, তাই তো? এই যে বস, একেও নিয়ে এসছি। এই তুমি যাও, তোমাকে দরকার পড়লে ডেকে পাঠাবে। এখন যাও। আমার সন্দেহটাই ঠিক ছিল, এই লোকটা একটা দাগি আসামি, কিছু অনাথ আশ্রমের সঙ্গেও যুক্ত আছে। আমাদের সন্দেহ যে এই মানুষটা কোনো অ্যান্টি সোশ্যাল কাজকর্মও করে।
কিন্তু যেহেতু আমাদের কাছে কোনো সলিড প্রুফ নেই তাই আমরা একে এখনো ধরতে পারি। কি বললেন আপনি অফিসার? অনাথ আশ্রম? তার মানে এই লোকটা রিমঝিমকে অনাথ আশ্রমে নিয়ে গেল কি? দেখুন, ভেরি সরি টু সে, বাট এইসব কেসে এই লোকেরা বাচ্চাদের এক রাতের মধ্যেই বাইরে পাঠিয়ে দেয়। তার মানে তো রিমঝিমকে আজকে রাতের মধ্যেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ একদম তাই। রিমঝিমকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ানোর আগে আমাদেরকে ওদের ধরতেই হবে অফিসার। কে 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 ওখানে? কে? এদিকেই কোথাও ছিল। আপনার এখানটা থাকুন, আমি আর বনি ওদিকটা দেখে আসছি। বনি, এখানে দুষ্ট লোকরা আমাকে ধরে রেখেছে ঘুরে বাসি। তোর আশেপাশে তুই কি দেখতে পাচ্ছিস বল একটু আমাকে। পাশে না একটা রেল লাইন আছে, ট্রেন যাচ্ছে। হ্যাঁ, আর স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।